আগামীকাল বরিশাল বনাম খুলনা টাইগার্সের খেলা, মানে বরিশাল এবং খুলনা যদি বরিশালকে কোনোভাবে হারাতে পারে তাহলে প্লে অফটা ধরে রাখতে পারে। এখন কথা হচ্ছে প্লে অফে আসলে খেলবে গিয়ে রংপুর রাইডার্স তো ফাইনালে গেছে, ফাইনাল খেলবে বা প্লে অফে খেলবে এটা সবাই জানে, কিন্তু আর বাকি কোন 3 দল খেলবে প্লে অফে, তো এটাই আসল কথা। মানে চিটাগং কিংস এবং কি ঢাকা ক্যাপিটালস, তো ঢাকা তো অনেক আগে চলে গেছে বাড়িতে, ঢাকার কথা বললাম না। চিটাগং কিংস ঢাকাকে হারিয়ে প্লে অফ ধরে রাখার চেষ্টা করবে আগামীকালকে, এবং ঢাকা মানে যদি হারে দেয় তাকে চিটাগং কিংসে, তাহলে চিটাগং কিংস প্লে অফ থেকে অনিশ্চিত হয়ে যাবে। মানে এখন পয়েন্ট টেবিলটা জমে ক্ষীর হয়ে গেছে, মানে কে খেলবে প্লে অফে, কোন দল কাকে হারিয়ে খেলবে প্লে অফে, এটাই আসল কথা। মানে বরিশাল তো জিতবে, এটা স্বাভাবিক, বরিশালকে হারাতে পারো না। তো বরিশাল খুলনা টাইগার্সকে হয়তো হারা দিতে পারে, আর যদি কোনোভাবে বরিশাল হেরে যায় তাহলে বরিশালের সমস্যা নেই, প্লে অফ বরিশাল ধরে রাখতে পারবে। কিন্তু খুলনা টাইগার্স না হয় দুর্বল রাজশাহী, এই 2 দলের মধ্যে এখন দেখা যাচ্ছে কোন দল খেলবে প্লে অফে। খুলনা যদি হেরে যায়, আবার দুর্বল রাজশাহী যদি জিতে যায়, তাহলে দুর্বল রাজশাহী প্লে অফ খেলবে এবং কি খুলনা প্লে অফ থেকে অনিশ্চিত হয়ে যাবে। মানে এখন বলাই যাচ্ছে না আসলে শিওরলি কোন দল প্লে অফে খেলবে। এখন রংপুর রাইডার্স এবং কি বরিশাল, এই 2 দল যদি বাদ দেয় তাহলে আর 2 দল আছে, 2 দল চিটাগং কিংস এবং কি খুলনা, আর না হয় দুর্বল রাজশাহী। তো এগুলোর মধ্যে প্লে অফে চলে যাবে 4 দল, খেলা হবে 4 দলের প্লে অফে, ম্যাচ একদম জমে যাবে। তবে রংপুর রাইডার্সের প্লে অফ তো খেলবে রংপুর রাইডার্স, সেখানে তারা যদি একবার হেরে যায় তাহলে আরেকবার খেলার একটা সুযোগ থাকবে রংপুর রাইডার্সের, কারণ তাদের পয়েন্ট টেবিলে তারা 1 নম্বরে, সেই জন্য তারা 2 বারে খেলার সুযোগ পাবে। সেখানে 2 বার যদি খেলার সুযোগ পায় তাহলে ফাইনালে চলে যাবে রংপুরকে, মানে ফাইনাল থেকে কেউ সরাতে পারবে না, ফাইনাল খেলবে রংপুর রাইডার্স, এটা নিশ্চিত 100%, এতে আর কোনো সন্দেহ নাই। আর বরিশাল এবার প্লে অফে যদি ভালো খেলতে পারে তাহলে তো যাবে, আর না হয় ফাইনাল ম্যাচে যেতে পারে না। বরিশাল হয়তো আস্তে করে হেরে যাবে চিটাগং কিংসের সাথে, আর না হয় খুলনা টাইগার্সের সাথে। আর খুলনা টাইগার্স যদি যেতে না পারে তাহলে তো যাবে দুর্বার রাজশাহীর মতো দল প্লে অফ খেলবে, এটা আসলে ভাবাই যাচ্ছে না। অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে মনে হয় দুর্বার রাজশাহী, মানে তারা এখনও পয়েন্ট টেবিল প্লে অফে খেলার মানে একটা সুযোগ এখনও তাদের দেখা যাচ্ছে। মানে আর 1টা বা 2টা ম্যাচ জিতলে প্লে অফ নিশ্চিত হয়ে যাবে দুর্বার রাজশাহী। যদি খুলনা টাইগার্স আর 1টা ম্যাচ হেরে যায় বরিশালের সাথে, সেখানে মানে দুর্বার রাজশাহীর মতো দল চিন্তা করো না একবার, মানে তাদের কোচের ঠিক নেই, তাদের ঠিক নেই, প্লেয়াররা টাকা পায় না, মালিকের ঠিক নেই, সব কিছু তাদের ওলট পালট, মানে কারো ঠিক নেই। ওদিকে আবার এনামুল হক বিজয়কে ক্যাপ্টেন্সি থেকে সরা দিয়েছে, তাসকিন আহমেদ ক্যাপ্টেন্সি করতেছে, তারা এনামুল হক বিজয় ক্যাপ্টেন্সি করতেছে না কেন, সেটা নিয়েও এখন আলোচনা চলতেছে। মানে দুর্বার রাজশাহীর টিমটা এবং মানে সব কিছু তাদের ওলট পালট, এই দলটাই ওলট পালট। এই বছর কুমিল্লা না থাকায় সব কিছু দুর্বার রাজশাহী মান সম্মান সব শেষ করে দিল বিপিএলের, মানে বিপিএলের সম্মান বলতে কিছু রাখলো না তারা। তো সেখানে আবার তারা ভালোও খেলতেছে, এনামুল হক একটা সেঞ্চুরি মারছিল গত ম্যাচে, এই যে জিতার ম্যাচে হেরে গেছিলো, খুলনা টাইগার্সের সাথে জিতার ম্যাচ হেরে গেছে দুর্বার রাজশাহী, এনামুল হক বিজয়ের চেষ্টা করেও ম্যাচ জিতাতে পারে নাই। তো সেখানে দেখা যাক এবার তারা যেতে পারে কিনা, প্লে অফে টিকতে মানে নিশ্চিত ধরে রাখতে পারে কিনা প্লে অফ। ফরচুন বরিশালের সবচাইতে ভালো বোলিং করে বোলারদের মধ্যে ফাহিম আশরাফ, এবং সে দলের সর্বোচ্চ উইকেট পাইছে। এই ফাহিম আশরাফকে নিয়ে মানে কোনো লস প্রজেক্ট হয় নাই, লাভ হয়েছে। ফরচুন বরিশালের দারুণ একজন প্লেয়ারকে তারা কিনে নিছে। এই ফাহিম আশরাফের অনেক অবদান আছে মানে ম্যাচ জেতানোর, সে প্রত্যেকটা ম্যাচে ভালো উইকেট নেয়, এবং সর্বোচ্চ উইকেট বরিশালের সর্বোচ্চ উইকেট হচ্ছে ফাহিম আশরাফের। আর ব্যাটসম্যানদের মধ্যে তো বলার কিছু নাই, 3 ফান্ডাও তামিম, মুশফিক মাহমুদুল্লাহ, তার সাথে আবার বিদেশি প্লেয়ার, আগে কাইল মিরাজ ছিল, এরপরে এখন ডেভিড মালান, সে মাঠ মাতাচ্ছে। তো সেখানে বরিশালকে হারানোর শক্তি কোনো টিমের হয় নাই, একমাত্র রংপুর ছাড়া আর কি। রংপুরের রাস্তা হারাই দিয়েছে 2 বার টানা, এখনও প্রতিশোধটা নিতে পারে নাই ফরচুন বরিশাল। তো দেখা যাক আগামী ম্যাচে প্রতিশোধটা নিতে পারে কিনা, হয়তো প্লে অফে প্রতিশোধটা নিয়ে নিবে বরিশাল রংপুরকে হারিয়ে, কারণ 2টা ম্যাচ তাদের সাথেই হারছে বরিশাল, এছাড়া আর কোনো দলের সাথে তারা হারা নাই। আগামীকালকে খুলনা টাইগার্সের সাথে খেলা, এবং খুলনাকে আস্তে করে হারিয়ে প্লে অফ আরও নিশ্চিত করে রাখবে। মানে 3 নম্বর থেকে পয়েন্ট টেবিল আছে এখন 3 নম্বর, এরপরে 2 নম্বরে চলে যাবে ফরচুন বরিশাল।